আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো, সেই বইটায় কোনো বড় প্লট টুইস্ট নেই, কোনো মার্ডার মিস্ট্রি নেই। বাট বইটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। সেই বইটা হলো 'আদর্শ হিন্দু হোটেল'। এই বইটা নিয়ে আজকে আমি নরমাল জাস্ট একটু আলোচনা করব। কারণ এই বইটার রিভিউ দেওয়ার মতো কোনো জায়গাই আমার কাছে নেই। এই বইটা পড়লে দেখা যায় বা জানা যায় এটি একটি হোটেলের গল্প হলেও এটা নিছক কোনো হোটেলের গল্প নয়। এটা আরো ভালোভাবে বলতে গেলে বলা যায় যে হাজারীবাবুর চারপাশের প্রতিকূলতাকে জয় করে আদর্শ হয়ে ওঠার গল্প। So hi everyone, this is Mysterious World and you are of course watching Mysterious World with another interesting video. If you are new here, please do subscribe, and if you are not new, please take lots of positivity and love from my side. তো আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'আদর্শ হিন্দু হোটেল'। আমি এই বইটা কিনেছি রিড বেঙ্গলি বুক স্টোর থেকে, যেটা লেক মলের পিছনে একটা বুক স্টোর আছে, ওখান থেকে। সো এটার প্রিন্টেড প্রাইস আছে 250। এটা ভাষা ক্লাসিক্স থেকে প্রকাশিত। আর এখানে টোটাল পেজ আছে 187। সো বইয়ের পেজ খুবই ভালো, বেশ ভীষণ ঝকঝকে প্রিন্ট। সো এবার আসি আলোচনায়। তো প্রথমে আমি যখন এই বইটা পড়া শুরু করি তার আগে আমি ভেবেছিলাম যে আমি অ্যাকচুয়ালি এটা আমার প্রথম কোনো ক্লাসিক্স। তো আমি ভেবেছিলাম যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, কারণ উনি একজন কালজয়ী লেখক। সো আমি ভেবেছিলাম ওনার লেখার মধ্যে হয়তো খুব কঠিন শব্দের ব্যবহার বা বাক্যের ব্যবহার থাকবে। কিন্তু পড়তে গিয়ে আমি খেয়াল করলাম 2-3 পেজ পড়ার পরে গল্পটা ভীষণ সহজ ভাষায় লেখা, এবং আমার মনে হয় যে ছোটদেরকে যদি এই বইটা পড়তে দেওয়া হয় তারাও কিন্তু নিঃসন্দেহে খুব ভালোভাবে উপভোগ করতে পারবে বইটা, কারণ বইটা এতই সরল ল্যাঙ্গুয়েজে লেখা। এই গল্প অর্থাৎ 'আদর্শ হিন্দু হোটেল' আমাদের দেখিয়েছে যে আমাদের যদি প্রতিষ্ঠিত হতে হয় বা আমরা নিজেদের লাইফে যখন সাকসেসফুল হতে যাই তার কিন্তু কোনো শর্টকাট নেই। সেখানে কিন্তু একটা কঠোর পরিশ্রম আর নীতির প্রয়োগ করেই আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারি যেটা আমরা চাই। সো এই গল্পের যিনি মেন ক্যারেক্টার হাজারীবাবু, উনি রানাঘাটের একটা হোটেলে কাজ করতেন। কিন্তু উনি রানাঘাটের হোটেলে রাঁধুনির কাজ করলেও ওনার বরাবরই ইচ্ছা ছিল যে উনি ওনার নিজের হোটেল খুলবেন আর সেখানে মানুষকে ভালোবেসে খাবার খাওয়াবেন। কিন্তু হাজারীবাবু যে হোটেলে রাঁধুনির কাজ করতেন, সেই হোটেলের মায়না মাত্র ৯ টাকা ছিল। আর সেই ৯ টাকার বিনিময়ে একটা হোটেল খোলা কিন্তু সম্ভব ছিল না। কিন্তু কথায় বলে না যে যদি কোনো জিনিস কেউ মন থেকে চায় সেটা সম্ভব করার জন্য কিন্তু ভগবানও উঠে পড়ে লেগে যায়। এখানে হাজারীবাবুকে ভগবান সাহায্য করতে এসেছিল কিনা আমি জানি না, তবে ৩ জন কন্যাসম মানুষ ওনাকে সাহায্য করেন এই হোটেলটাকে খুলে দেওয়ার জন্য। তারা হলেন কুসুম, একজন অতসী আর একজন গ্রামের খুব সহজ সরল একজন বউ, যারা বিনা সংকোচে নিজের জমানো যতটুকু অর্থ ছিল সবটুকুই কিন্তু হাজারীবাবুর হাতে তুলে দেন। তিনি সেই টাকা দিয়ে একটি ছোট হোটেল খোলেন প্রথমে। শুরুটা খুব সাধারণ, কিন্তু শহরের সকলের সাথে পেরে ওঠাটা হয়তো সহজ কাজ নয়। লাভের চাপ, লোভের চাপ, লোকের কথা সবকিছুর মধ্যে হাজারীবাবুর নিজের আদর্শ ধরে রাখার কিন্তু পুরোপুরি চেষ্টা করেছেন। এই বইয়ের গল্পটা কী হলো বা কীভাবে হলো এর থেকেও বেশি কিন্তু প্রশ্নের উত্তর দেয় যে সবকিছু উনি ঠিকঠাক রেখে, নিজের আদর্শ, মত ঠিকঠাক রেখে তিনি কিভাবে মানুষ হয়ে রইলেন সেই প্রশ্নেরই কিন্তু উত্তর দেয় এই বইটি। হাজারীবাবু কিন্তু কোনো নিখুঁত মানুষ নয়, তারও ভুলচুক হয়। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উনি কিন্তু নিজের নীতি নিয়ে কোনোদিন আপোস করেননি। নিজের সম্মান বিক্রি করতে তিনি মোটেও রাজি নন। হাজারী ঠাকুরের যে চরিত্রের দিকগুলো আমার সবথেকে বেশি ভালো লেগেছে, সেই দিকগুলোর প্রথমত যেটা আমি সবথেকে বেশি আকৃষ্ট করেছে সেটা হচ্ছে কর্মঠ। হাজারী ঠাকুর কিন্তু উম নিজের অভিজ্ঞতা সঞ্চয় করে তবেই হোটেল খুলতে চেয়েছিলেন। নিজের ওপর বিশ্বাস রেখে কিন্তু ওনার হোটেল খোলার স্বপ্নকে বাস্তবায়িত করার মধ্যে কিন্তু কোনো খামতি ছিল না। তারপরে যে জিনিসটা আমাকে সবথেকে বেশি ভাবিয়েছে সেটা হচ্ছে উদারতা। তিনি এতই উদার ছিলেন যে এই বইটার যিনি মেন ভিলেন বলা যায়, পদ্মদিদি, তিনি কিন্তু বা পদ্মঝি, পদ্মদিদি বা পদ্মঝি, তিনি কিন্তু হাজারীবাবুকে বিনা কারণে অনেক সময় অনেক রকম দোষারোপ করেছেন। কিন্তু এই পদ্মদিদির দুঃসময়েও হাজারীবাবু কিন্তু ওনাকে কাজ দেখে দেন বা নিজের হোটেলেই কাজ খুঁজে দেন। চরিত্রটি পড়তে গেলে দেখা যায় যে হাজারীবাবু হচ্ছেন আমাদেরই আশেপাশে থাকা কোনো মানুষ, যারা নিজেরা চুপচাপ থেকে শুধু নিজের কাজ করে যায় আর চায় যাতে সব কিছু ঠিকঠাকভাবে মিটে যায়। বইটিতে খুব সাধারণ কিছু খাবারের উল্লেখ আছে যেগুলো আমরা নিত্য নৈমিত্তিক দিনে ইউজ করে থাকি।
এই বইটার নাম আদর্শ হিন্দু হোটেল। এখানে আদর্শ কথাটার মানে বোঝাটা খুব জরুরি, কারণ এখানে আদর্শ কথাটার মানে কিন্তু নিখুঁত হওয়া না। এখানে আদর্শর মানে হচ্ছে সমস্ত প্রতিকূলতাকে জয় করে বা প্রতিকূলতাকে রেখেও নিজেকে ঠিক রাখা বা নিজেকে মানুষের মতো মানুষ করে রাখা। অফকোর্স এই বইটার আজকের সময়ের সাথে কী প্রাসঙ্গিকতা, কারণ এই বইটা তো লেখা হয়েছে অনেক দিন আগে। সেটা পড়তে গিয়ে আমার মনে হয়েছে আজকালকার দিনের যে ফাস্ট ফরওয়ার্ড যে জীবনটা আমাদের চলছে, মানে সেটা আমার ক্ষেত্রেও হতে পারে যে আমরা চাই যে সব কিছু খুব তাড়াতাড়ি হোক, কিন্তু এই বইটা আমাদের শেখায় যে সব কিছুর একটা টাইম আছে, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। এই যে সবাই দ্রুত সফল হতে চায়, তার মাঝখানে যদি নিজের মনুষ্যত্বই হারিয়ে যায়, তাহলে কি সেটা সত্যিই সফল হওয়া হলো? সবশেষে বলতে হয় যে হাজারীবাবু কিন্তু আমাদের শেখায় ধীরে চললেও আমাদের কিভাবে সোজাভাবে চলতে হয় সবসময়। এই গল্পটা পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে আমাদের সবার মধ্যে একটু করে হাজারীবাবু কিন্তু জীবন্ত থাকা ভীষণ দরকার। যারা শান্ত গল্প পড়তে ভালোবাসেন, জীবনের মূল্যবোধ নিয়ে বিশালভাবে চিন্তিত, বা যাদের জীবনে এথিক্স, ইন্টিগ্রিটি, নীতি এইসব খুব ম্যাটার করে, তাদের জন্য কিন্তু এই গল্পটা একদম পারফেক্ট। এটা যদি না পড়ে থাকেন এখনও, আমার মনে হয় না এখানে কেউ আছে যারা এই গল্পটা এখনও পড়েনি। সো তাড়াতাড়ি পড়ে ফেলুন। গল্পটা খুব সুন্দর, খুব সোজা, আর ভীষণ ভালো লেগেছে আমার পড়ে। সো এটা আমি কোনো রিভিউ দিলাম না, কারণ এই বইটা রিভিউ দেওয়ার আমি কেউ নই। সো এটা নিয়ে আমি জাস্ট একটু আলোচনা করলাম। আমার যেই পয়েন্টগুলো ভালো লেগেছে, খারাপ লাগার কোনো জায়গাই এই বইটাতে ছিল না। সো আমার যা ভালো লেগেছে আমি বললাম। তো এই বইটা যদি তোমরা কেউ পড়ে থাকো, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কেমন লেগেছে বইটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও। আর ডেফিনেটলি নেক্সট উইকে দেখা হচ্ছে। সামনেই তো বইমেলা, সেই সব নিয়েও আমি কিছু ভিডিও আনার ট্রাই করব। আর সাবস্ক্রাইব ফর মোর সাচ বুকিশ কন্টেন্ট, অ্যান্ড ততক্ষণের জন্য বাই।